গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি। সকাল সকাল চা করতে বসে গেছি, দেখেছেন। আর সকালবেলা চা না খেলে না একদম ভালো লাগে না। তার ফাঁকে ছেলে আবার বলছে আমি চাও খাবো না, আজকে দুধও খাবো না, ভাতও খাবো না, একটু না কচুরি নিয়ে এনেছে, ওই যে বিহারি দোকানগুলো হয় না, ওই দোকান থেকে। আর এই দেখুন দুধ চাটা আমি ছেঁকে নিচ্ছি, আর ও একদম কচুরি খেয়ে নেবে। আর আমরা একটু গুড ডে বিস্কুট খেতেই বেশি ভালোবাসি, খুব ভালো লাগে জানেন। তারপরে বাজার থেকে আমি আর কর্তা গিয়ে দেখুন কি কি নিয়ে এনেছি। ওই যে কাটুয়ার ডাঁটা হয় না, কাটুয়ার ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা, অনেক কিছু বাজার এনেছি জানেন তো। এই দেখুন টমেটো এনেছি, আর যা টমেটোর দাম হয়েছে, টমেটো কেন প্রতিটা সবজি। এই দেখুন ঢেঁকি শাক, আমরা কিন্তু সাধারণত ঢেঁকি শাক খাই না জানেন, কিন্তু ঢেঁকি শাকটা বেশ ভালো লাগলো, শুনেছি ভীষণ উপকার। ওই যে কোচবিহারের ওইদিকে খুব ভালোবাসে তাই না, ওনাদের ভিডিওগুলো দেখে দেখে একটু লোভ হয়, তার জন্য করলাম। আমি আমার মতন করে একটু করেছি, মানে ওই যে দুরকম মিক্সড। তারপর একটু কুলেখাড়া, গাজর, মানে কুমড়ো। আর কুমড়োটা না আমি একটা বেশি পাকা পাকা কুমড়ো বেশি পছন্দ করি না, একটু আধ কাঁচা আধ পাকা, সেইগুলো বেশ লাগে। তারপরে এই দেখুন উচ্ছেও নিয়ে চলে এসেছি, কুদ্রিগুলো কিন্তু কচি ছিল, গায়ে দেখেছেন। এই যে বর্ষা তো, ওই জল কাদা না একটু লেগে আছে জানেন তো, তাই কুদ্রিগুলো কিন্তু আমি ধুয়ে নেবো জানেন। দেখুন ভিডিওটা, এই যে ছোটো এলাচ এনেছি, একটু শুকনো লঙ্কা, তারপর ওই যে তেজপাতা, মুসুরির ডাল, মুগের ডাল, মানে খুচখাচ, পুরো মাসের বাজার না। হ্যাঁ, মুসুরির ডাল মুগের ডালটা অবশ্যই এক মাসের। এই দেখুন, তারপরে দেখেছেন একটু লবণ। আর দেখুন কত বাজার দেখেছেন। আমার কর্তা বলছে মনে হচ্ছে আমাদের বাড়ি হয়তো কোনো অনুষ্ঠান আছে, এমন দেখে মনে হচ্ছে, কিন্তু না, ফ্রিজে ওই যে রেখে দেবো ওই জন্যে। তারপরে মুগ ডালটা মানে কোটোতে ঢেলে নেব, মুসুরির ডালটাও ঢেলে নেব, তা না হলে না ওই যে প্লাস্টিকে রাখতে রাখতে এমনি বর্ষাকাল, তারপরে যদি ড্যাম্প হয়ে যায় একদম খাওয়া যাবে না, পুরো ছাতা পড়ে যাবে, না পারবো আমি রোদ্দুরে দিতে, না পারবো কিছু করতে। অবশ্য অনেকেই কি করে বলেন তো, মুগ ডালটা একদম শুকনো খোলায় ভেজে ঢুকিয়ে রাখে, কিন্তু আমার কীরকম মনে হয় যে তাহলে পারে এই যে মুগ ডাল ভাজার যে একটা গন্ধ, সেইটা রান্না করার সময় আর পাওয়া যায় না। টাটকা টাটকা ভেজে যে করাটা যে গন্ধ, সেটা কিন্তু হয় না। ছোটো এলাচগুলো একদম কোটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। এখন রোদ্দুর নেই তো ওই জন্য গুঁড়োটা আর করছি না জানেন তো, ওই একটু থেতো করেই চায়ে দিয়ে দিই, একটা করে থেতো করি আর চায়ে দিয়ে দিই। আর এই দেখুন এখন শুকনো লঙ্কা তেজপাতাটাও এটার মধ্যেই রেখে দেবো, মনে করছিলাম প্যাকেট থেকে বের করে রাখবো, তারপরে না, থাক, প্যাকেট থেকে টেনে টেনে একটা করে বের করে নেবো। ওই যে দেখলেন কুদ্রিটার গায়ে কেমন কালো কালো একদম কাদা কাদা। আর কি বলেন তো, সবজি না কখনো শাক ধুয়ে রাখতে যাবে না, তাহলে কিন্তু একদম পচে গোবর হয়ে যাবে। কিন্তু সবজি টবজি দুই একটা, পটলটা আবার না, তাহলে আবার ওই যে কী একটা যেন বলে, সেরকম হয়ে যায়, মানে সেই পচা পচাও না, না সিদ্ধ হবে না কিছু হবে ওই রকম। আর কুদ্রিগুলো ধুয়ে তুলে নিলাম, ভীষণ নোংরা ছিল কুদ্রির গায়ে, কালো 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 কালো। তারপরে একটু মুছে শুকিয়ে তবেই কিন্তু ফ্রিজে ঢোকাতে হবে, তা নাহলে একদম শেষ, সব যে কোনো সবজি হোক শাক হোক পচে যাবে। কুমড়ো টুমড়ো তো ধোয়াই যাবে না, কেননা কুমড়ো আবার প্যাকেটেও রাখা যাবে না, যদি রেখেছি তাহলে গেল, শুকিয়ে যাবে তবু বা একটু খাওয়া যাবে, কিন্তু পচে গেলে তো আর খাওয়া যাবে না না। তারপরে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব, এই যে ঢেঁকি শাকগুলো বেছে নেব, আজকেই তো আবার রান্না করতে হবে, সকালবেলায় এইসব কাণ্ড করছি। তারপরে আবার আমার কর্তা কী করবে বলেন তো, দেখবে যে ঢেঁকি শাক বাছতে বাছতে অনেকটা টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য ওর নিজেই একটু আমার সঙ্গে শাকটা বেছে দেবে। দেখছে যে এতগুলো শাক বাছতে তোর অনেকটা টাইম লাগবে, বসে আছি, হাতে হাতে একটু করে দিই। আর দুজন মিলে দেখবেন কাজকর্ম করতে বেশ ভালো লাগে, গল্প করতে। কার কার এরকম হয় বলেন তো, আমার না বেশ গল্প করে করে কাজ করতে খুব ভালো লাগে, বিশেষ করে ওর সঙ্গে। আমরা দুজনেই ওরকম, বেশ গল্প করি আর বসে বসে কাজ করি। হ্যাঁ, আমরা কর্তাগিন্নি এরকম বসে কাজ করি, তা দেখে অনেকেরই হয়তো শুনেও অনেকেরই খারাপ লাগে, আবার অনেকের ভালোও লাগে। আমার জানেন তো খুব কাছের কিছু লোক আছে, মানে আমার নিজের আত্মীয়র মধ্যে খুব কাছের, তাদেরও ভীষণ খারাপ লাগে। কিন্তু তাদের খারাপ লাগার কথা না, ভীষণ আনন্দ হওয়ার কথা, কিন্তু তবু খারাপ লাগে। ওই যে লোকে কি বলবে, লোকে কি বলবে, তাই না? এটা তো ভালো বলার কথা যে না, বউয়ের হাতে হাতে কাজটা করে দিচ্ছে। আমার ভীষণ কষ্ট হয় জানেন তো মাঝে মধ্যে এই কথাগুলো ভেবে, যে নিজের লোকরা এইরকমভাবে কি করে, যে তার হাতে কাজ করে দিলেই একদম খুব খারাপ হয়ে গেল। কিন্তু আমার দিকের লোক ভাবে, ওর দিকের না, ওর দিকের লোক যথেষ্ট ভালোবাসে আমাকে। আমার দিকের কিছু কিছু লোক আছে
তারা এই ধরনের কথা ভাবে। আর দেখুন সবজি টবজি কেটে নেওয়ার পরে যে নোংরা বেরিয়েছে, তারপরে যদি আমি না মুছে রান্না করতে গেছি, ব্যাস আমার আর রান্নায় মন হবে না, ওই পায়ের তলায় পড়বে আর আমার মাথাটা নষ্ট হয়ে যাবে, তাহলেই মাথা গরম। সত্যি একটু নোংরা ঘরে থাকলে না ভীষণ খারাপ লাগে দেখবেন। আর নিজের যেন শরীরটা, যদি কোনো দিন একটু শরীর খারাপ হয়েছে, বিছানায় শুয়ে আছেন, কাজকর্ম ঠিক করে হয়নি, তখন দেখবেন কেমন মনে হয়, মনে হয় যেন আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে এই কাজগুলো পড়ে আছে, এই রকম হয়। আমার তো হয়। কার কার এরকম হয় কমেন্টসে জানাবেন তো। আর দেখুন কাতলা মাছ কী কী রান্না হবে দেখেছেন, ঢেঁকি শাক সব কিছু। আর এই দেখুন কাতলা মাছটা তেলে ছেড়ে দিলাম, আর অনেক বড় বড় পিস, এগুলো না একদম সত্যি বলতে কি আমার এত বড় বড় মাছ একদমই বেশি ভালো লাগে না। ওই সেই আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না, বড় কাতলা এনেছি গোটা, সেই মাছটাই এটা। আর এই দেখুন ঢেঁকি শাকগুলো না কেমন করে কাটে বলেন তো ওরা, মানে যারা ওই কোচবিহারের ওইদিকে থাকে তারা না একদম একটু গোটা গোটা রাখে। আমরা আবার ওই যে শাক না কুচিয়ে খেতে পারি না, তার জন্য একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ হয়েছিল খেতে, একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, ব্যাস আর কিছু লাগেনি। আর এই দেখুন মাছের ঝোলটা একদম লাল লাল করে নিয়েছি। আর বড় বড় মাছ তো পাতলা করলেও ভালো লাগতো, একদম জ্যান্ত ছিল। আর ঠাকুরটা পুজো দেওয়ার পরে আমার ঠিক ঠাকুরের সিংহাসনটা ঠিক এরকম লাগছে। ভালো লাগছে না বলুন? ঠাকুরের সিংহাসন আবার কখনো খারাপ লাগে নাকি? আমি বা কী কথা বলি না। এই যে এখন আমি সন্ধে দেখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু অনেক কাজ আছে, রুটি করতে হবে, আজকে আবার তরকার ডাল ভিজিয়ে রেখেছি, সেই তরকাও করতে হবে। এই দেখুন সন্ধে দেখানো আমার শেষ, তারপরে কিন্তু এই যে তরকা করব বলে সব কিছু শুরু করে দিয়েছি কাজকর্ম। আর এই যে চপার যে মেশিনটা আছে, এটা যে আমার কী কাজের, যারা কেনেননি অবশ্যই কিনবেন, কিন্তু জানেন খুব ভালো, মানে এত তাড়াতাড়ি একদম পেঁয়াজ রসুন যাই দেবেন না কেন একদম কুচি কুচি হয়ে যায়। যে কোনো টুকটাক একটু মানে নরম টাইপের যে সবজিগুলো, সেগুলোও কুচি হয়ে যায়। আর কি দরকার, একটু পেঁয়াজ রসুন এগুলো কুচি হলে ব্যাস, টমেটো, তাই না, বেশি একটা টাইম লাগে না। তারপরে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে কিন্তু আমি আবার ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি একই সঙ্গে, দুটো ডিম দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝুরি ঝুরি হয়ে গেছে, তার মধ্যে তরকার ডালটা ঢেলে দিয়েছি, ব্যাস একটু ফুটে উঠলেই তরকা আমার রেডি হয়ে গেছে। দেখুন না একদম গলা গলা হয়েছে, না একদম তাকিয়ে আছে, তরকার ডালগুলো বেশ হয়েছিল খেতে। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখেছেন রাস্তার কুকুরদের কত কষ্ট হয় বর্ষার দিনে, যাদের বাড়ির সামনে কুকুর টুকুর আছে তাদেরকে তাড়াবেন না, বৃষ্টি হলে এমনিই চলে যাবে।